আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। আর রুমন, ইতিমধ্যে বিএনপি ও এনসিপি শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানানোর পরে আসলে তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। দেখুন, এবারের যেই স্বাধীনতা ও জাতীয় দিবস সেটি কিন্তু একটি বিশেষ পরিস্থিতির ভেতরে রয়েছে। কারণ আপনি জানেন যে এই যে ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস একটা ভিন্ন প্রেক্ষাপটের ভেতরে কিন্তু উদযাপিত হচ্ছে। কারণ এর আগে ১৫ বছর দীর্ঘ ১৫ বছর আওয়ামী শাসনের কবলে ছিল বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা দেখছি যে আজকে এখানে যারা শ্রদ্ধা জানাতে যেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠনের নেতা কর্মীরা আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা বলছিলেন যে আসলে গেল ১৫ বছরের অন্য যে কোনো বারের তুলনায় এবারে স্বাধীনতা দিবসটার আলাদা একটা তাৎপর্য আছে। সেই জায়গা থেকে তাদের বেশ স্বস্তি আছে। তবে তারা বলছিলেন যে আসলে সাম্প্রতিক সময়ে রাজনীতির ময়দানে বেশ কিছু আলাপ আলোচনা হচ্ছে। আপনি যেমনটি আমরা শুনছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তারা কিন্তু বরাবরই একই একটা কথা বলে আসছিলেন যে আসলে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায়নি, গণতন্ত্র ফিরিয়ে আনা যায়নি। তাদের বিশ্বাস যে যতক্ষণ পর্যন্ত দেশে একটি সুষ্ঠু নির্বাচন না হচ্ছে, যতক্ষণ জনগণের সরকার ক্ষমতায় না আসছে, ততক্ষণ পর্যন্ত সেই যেই ১৭ বছরের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে না। অন্যদিকে কিন্তু আরও একটি বিষয় রয়েছে যে ২৪-এর যেই গণ অভ্যুত্থান, তরুণ ছাত্র জনতার যেই আকাঙ্ক্ষা, যেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারও কিন্তু একটা অপ্রাপ্তি রয়েছে। তারা বলছিলেন শেখ হাসিনার পতন বা আওয়ামী লীগের পতন হলেও তাদের যে আকাঙ্ক্ষা সেটি এখনো বাস্তবায়ন হয়নি। তারা চান যে রাষ্ট্রের যেই ভঙ্গুর দশা, সেই ভঙ্গুর দশা থেকে গুরুত্বপূর্ণ যে সংস্কার কাজ রয়েছে, সেই সংস্কার কাজগুলো করেই তবেই নির্বাচনের পথে যাওয়া উচিত। আমরা কিছুক্ষণ আগে এখানে এনসিপির নেতা নাহিদ ইসলামের সাথে কথা বলছিলাম। তিনি আমাদের সাথে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে আসলে কোনো একটি নির্দিষ্ট কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য শেখ হাসিনার পতন তারা ঘটাননি। তারা আসলে দাবি করছেন যে সকল ধরনের সংস্কার শেষ করে তারপরে আসলে নির্বাচনের দিকে যাওয়া উচিত। অর্থাৎ এক একটি রাজনৈতিক দলের নেতারা কিন্তু এক এক রকমের বক্তব্য দিচ্ছেন। তারা এই যে এনসিপি নেতারা তারা কিন্তু বলছিলেন যে ৭১ আর ২৪-এর যেই আকাঙ্ক্ষা সেটি কিন্তু পরস্পর বিরোধী নয়। তারা কিন্তু বলছিলেন যে তারা যেই ৭১-এর যে চেতনা, সেই চেতনার দিকে কিন্তু তারা ধাবিত হচ্ছেন। এনসিপি নেতারা কিন্তু একটি বিশেষ দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলছিলাম যে এই যে আওয়ামী লীগের যে গণহত্যার যে অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা, তারা বলছে যে গণহত্যাকারীদের অভিযোগ যতক্ষণ পর্যন্ত নিষ্পন্ন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার সম্পন্ন না হচ্ছে বা একটি বড় ধরনের সংস্কার কাজ শেষ করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের দিকে যাওয়া ঠিক হবে না। রহিম রুমন, আমরা নিশ্চয়ই আরো তথ্য আপনার মাধ্যমে জানতে পারবো, আপনি থাকুন আমাদের সঙ্গে।